উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ইংলিশ দল আর্সেনাল 3-0 গোলে পরাজিত করেছে ক্লাব ব্রাগাকে। অন্য ম্যাচে নিউক্যাসলের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বায়ার লেভারকুসেন। আর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির গোল-শূন্য ড্র করেছে অ্যাটলেটিকোর সঙ্গে। পরাগারমানের রিপোর্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে আলোচনায় ছিল কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দ্বৈরথ, কিন্তু আঙুল ও পেশির চোটের কারণে পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয় এমবাপ্পেকে। আর হালান্ড 50তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে উঠলেন 51তম গোলের উত্তেজনায়। শুরুতে দাপট দেখানোর আভাস দেয় রিয়াল মাদ্রিদ। 3 মিনিটে পেয়ে যায় তারা পেনাল্টি, কিন্তু ভিএআর পাল্টে দেয় সেই সিদ্ধান্ত। তবে 28 মিনিটে রদ্রিগোর কল্যাণে ঠিকই এগিয়ে যায় স্বাগতিকরা। 34 মিনিটে কর্নার থেকে বল পেয়ে 1-1 সমতা ফেরান ম্যানচেস্টার সিটির নিকো ওরেইলি। আর 39 মিনিটে হালান্ড পেনাল্টিতে যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় সিটিজেনদের 2-1 ব্যবধানের জয়। এদিকে বড় জয়ে আরেক ইংলিশ দল আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। বেলজিয়ান দল ক্লাব ব্রাগার মাঠে গানাররা 25 মিনিটে ননি মাদুয়েকের গোলে লিড নেয়। বিরতি থেকে ফিরে 47 মিনিটে মাদুয়েকে ব্যবধান দ্বিগুণ করেন। আর 56 মিনিটে গানারদের হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ইংলিশদের জয়ের দিনে লেভারকুসেনের সাথে 2-2 গোলে ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেড। আর চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অ্যাটলেটিকোর মাঠে হতাশাজনকভাবে গোলশূন্য ড্র করেছে। পরাগারমান, এটিএন বাংলা।